আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি জিনিস শিক্ষা দেব। সেটা হচ্ছে আমাদেরকে অনেকে জাদু করে, আমরা অনেকে জাদুগ্রস্ত হয়ে পড়ি, আমাদেরকে অনেকে কালো জাদু করে কিংবা বান মারে। এই সকল বস্তু থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, কারণ অনেকে আমাদেরকে শত্রুতাবশত অনেক ক্ষতি করার চেষ্টা করে। এই সকল ক্ষতি যদি করে, আমাদেরকে অনেক সময় এই ক্ষতির মাধ্যমে অনেকে মেরে ফেলে, পাগল করে ফেলে, কিংবা এমন ক্ষতি করে ফেলে যে ক্ষতিগুলো আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক, আমাদেরকে ধ্বংস করে ফেলে। প্রিয় দর্শক, এই কি জিনিস দ্বারা তারা ক্ষতি করে, এই জিনিসগুলো হচ্ছে যেমন তাবিজ করে, কবজ করে, কুফরি কালাম করে ইত্যাদির মাধ্যমে তারা আমাদেরকে নষ্ট করে, ধ্বংস করে। প্রিয় দর্শক, চলুন আজকে আপনাদেরকে এমন একটি জিনিস শিক্ষা দেব, যেই দোয়াটির মাধ্যমে আপনারা এই সকল ক্ষতিকারক বস্তুগুলো আপনি নিমিষেই 1 মিনিটে কেটে ফেলতে পারবেন। ইনশাআল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না, কোনো শক্ত কঠিন জাদু আপনার কোনো কিছু করতে পারবে না। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ। চলুন ভিডিওটি আমরা শুরু করছি। প্রিয় দর্শক, জাদু টোনা থেকে বাঁচতে যে দোয়াটি পাঠ করবেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত দোয়ার মাধ্যমে হযরতে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেন, এই দোয়ার মাধ্যমে তোমাদের পিতা হযরতে ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। প্রিয় দর্শক, আমি দোয়াটি আবারও শিক্ষা দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। প্রিয় দর্শক, এটার অর্থ হলো, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাত দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী ও প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের রোগ ব্যাধি, জাদু টোনা সব কিছু থেকে হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটি আপনাদেরকে আবারও শিক্ষা দিচ্ছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় দর্শক, এটার উচ্চারণ এখানে দেওয়া আছে, আপনারা সবাই উচ্চারণটি ভালো করে দেখবেন, তাহলে আপনাদের সহজে মুখস্থ হয়ে যাবে। প্রিয় দর্শক, এটার অর্থ হচ্ছে, আল্লাহ তাআলার নামে, যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। প্রিয় দর্শক, জাদুটোনা দূরের চিকিৎসা ও আমল। জাদুটোনা আপনাকে যদি কেউ করে কিংবা আপনাকে যদি কেউ নষ্ট করে, ক্ষতি করে, তাহলে এটা কাটানোর জন্য আপনি কি আমল করবেন, কিভাবে কি করবেন, এটা আমি আপনাদেরকে আজকে শিক্ষা দেব। 7টি কাঁচা বড়ই পাতা সংগ্রহ করে পাতাগুলো গুঁড়া করবেন। এরপর গুঁড়াগুলো পানিতে মিশিয়ে সে পানিতে উল্লেখিত আয়াত ও দোয়াগুলো পরে ফু দিবেন। তারপর সে পানি পান করবেন আর কিছু পানি দিয়ে গোসল করবেন। যদি কোনো পুরুষকে স্ত্রী সহবাস করে অক্ষম করে রাখা হয়, সেক্ষেত্রেও এই আমলটি উপকারী। 7টি বড়ই পাতা পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর সে পানিতে উল্লেখিত আয়াত ও দোয়াগুলো পরে ফু দিবেন। এরপর সে পানি পান করবে ও কিছু পানি দিয়ে গোসল করবে। প্রিয় দর্শক, জাদুগ্রস্ত রোগী ও স্ত্রী সহবাসে অক্ষম করে দেওয়া ব্যক্তির চিকিৎসার জন্য বড়ই পাতার পানিতে যে আয়াত ও দোয়াগুলো পড়তে হবে, সেগুলো নিম্নরূপ। আমি এখন আপনাদেরকে সেই দোয়াগুলোর অর্থ বলে দিচ্ছি। সে বলল, তুমি যদি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা পেশ করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তখন তিনি নিজের লাঠিখানা নিক্ষেপ করলেন এবং তৎক্ষণাৎ
তা জলজন্ত এক অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল। আর বের করলেন নিজের হাত ও তার সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে উজ্জ্বল দেখতে লাগলো। ফেরাউনের সাঙ্গপাঙ্গরা বলতে লাগলো, নিশ্চয়ই লোকটি বিজ্ঞ জাদুকর, সে তোমাদের দেশ থেকে তোমাদের বের করে দিতে চায়। এ ব্যাপারে তোমাদের মতামত কি? প্রিয় দর্শক, এই ঘটনাটা হচ্ছে হজরতে মুসা আলাইহিসসালামের সাথে যখন ফেরাউনের একটা যুদ্ধ বেঁধেছিল। ফেরাউন যখন মুসা আলাইহিসসালামকে বললেন, তোমার সাথে আমি আমার শক্তির পরীক্ষা দেব, জাদুর পরীক্ষা দেব, ওই সময়কার ঘটনাটা এখানে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, মানসিক অস্থিরতা দূর করার দোয়া। দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা মানুষের জীবন অসহ্য করে তোলে, কুরে কুরে খায় তার সময় ও সব কিছু। তাই মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বেশ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। সেগুলো পড়লেও আল্লাহ তাআলা অস্থিরতা ও দুশ্চিন্তা দূর করে দিবেন। এই বিষয়ে হাদিসে অনেক দোয়া উল্লেখিত আছে, তার মধ্যে থেকে একটি সেখানে উল্লেখ করা হলো। হজরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামা নামক এক আনসারী সাহাবীকে দেখতে পেয়ে তাকে বললেন, হে আবু উমামা, কি ব্যাপার? আমি তোমাকে নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখেছি। তিনি বললেন, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে আমি এটা করতে বাধ্য হয়েছি ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না? তুমি তা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করবেন। তিনি বললেন, আমি বললাম, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি তখন বললেন, তুমি সকাল সন্ধ্যায় নিম্নোক্ত দোয়াটি বলবে। হজরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাই করলাম। ফলে আল্লাহ তাআলা আমার সকল দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল গলাবাতিদ দাইনি ওয়া কাহরিল রিজালি। আমি দোয়াটি আবারও শিক্ষা দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দোয়াটি শিখুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালি। এটার উচ্চারণ এখানে দেওয়া আছে, আপনারা সবাই উচ্চারণটি ভালো করে দেখে নেবেন। প্রিয় দর্শক, এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে। আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানসিক রোষানল থেকে। মদিনায় অবতীর্ণ এই সূরায় তালাকে সম্পর্কিত বিধিবিধান আলোচিত হয়েছে। তালাক পরবর্তী ইদ্দত সম্পর্কিত বিধিবিধান, শিশু সন্তান থাকলে তাদের সম্পর্কিত বিধানও আলোচনা করা হয়েছে। এই সূরায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাতা ওয়াত্তাকুল্লাহ ওয়া রাব্বাকুম লা تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا। হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন
তাদেরকে তালাক দিয়ে ইদ্যতের প্রতি লক্ষ্য রেখো এবং ইদ্যত গণনা করো। তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, অর্থাৎ আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিষ্কার করো না এবং তারাও যেন বের না হয়, যদি না তারা কোনো সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। প্রিয় দর্শক মা বোনেরা, আপনারা যারা যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই নজর রাখবেন, খেয়াল রাখবেন। আপনারা যারা যারা সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে চান আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো দেখবেন, সবগুলো ভিডিও দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।